এমপি সাহেব রাখে 50%, এমপি সাহেবের চামচা রাখে আরো 25%। এই 75% হেরেই শেষ। আর ঠিকাদারে বাকি 25 থেকে 5 ভাগের কাজ করে, 20 ভাগ পকেটে ভরে। এমপি চুরি করলে তো ঠিকাদার চুরি করবে। এমপি যদি সৎ হয়, কোন ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করে। এমপি যদি কাজ করতে চায়, সরকারি আর বিরোধী বইলা কথা নাই, কাজ কইলাম করতে পারে। অল্প বিস্তর যেটুক কাজ হয়েছে, অনেক সময় দেখা গেছে আমি সংরক্ষিত আসনের সংসদ সদস্য, অল্প, খুব অল্প আমার বরাদ্দ, নির্বাচিত এমপির 10-12 ভাগের 1 ভাগ অল্প বরাদ্দ। প্রকল্পে আমার কোনো হাত ছিল না, আমি প্রকল্প নিতে পারতাম না, কারণ আমি সংরক্ষিত। ওই সময়ও আমি টিয়ার কাবিখা দিয়ে যেটুকু সম্ভব, রাবিশ ফালায়া, ইট ফালায়া, খোয়া বিছাইয়া যেটুকু সম্ভব করছি। কিন্তু পাকা রাস্তা, ব্রিজ, কালভার্ট করতে হইলে আমাকে নির্বাচিত এমপি হইতে হবে। সেই কারণে আজকে আমি আসছি আপনাদের দরজায়। এই এলাকায় আমি জানি আমার অনেক ভাই বিদেশে চাকরি করে, অনেক প্রবাসী ভাই আছে আমার। যারা প্রবাসে আছেন, তাদের একজনের উপার্জনে দেখা যায় পুরো পরিবারটা কিন্তু চলে। আমি যত বিল্ডিং দেখি গ্রাম অঞ্চলে, দেখা যায় ওই বাড়ির বড় পোলা, মেজো পোলা হয়তো কুয়েতে আছে, দুবাইয়ে আছে, সৌদি আরবে আছে। তারা যেটা পাঠায় সেটা দিয়ে দেশের অর্থনীতির চাকা যেমন চলে, গ্রামের অর্থনীতির চাকাও কিন্তু কইলাম প্রবাসীদের টাকায় চলে। আমার এই ভাইরা যাতে বিদেশে যাইতে কোনো হেনস্থার শিকার না হয়, দালালের খপ্পরে পড়া লাখ লাখ টাকা পানিতে না দেয়, এরপরে গিয়ে যেন একটা ভালো কাজের ব্যবস্থা হয়, তাদেরকে বিদেশে পাঠানোর আগে একটা ট্রেনিং দেওয়া, ভাষাটা কিছুটা শিখায় দেওয়া, কাজের উপর একটা ট্রেনিং দেওয়া, তাইলে কি হবে, তারা একটু ভালো চাকরি পাবে, একটু বেশি টাকা ঘরে পাঠাইতে পারবে। এই ব্যবস্থা করার দায়িত্ব আমাদের। হাসপাতালে যাই, সরকারি হাসপাতাল, ডাক্তার নাই, ওষুধ নাই, মেশিন দিয়া পরীক্ষা করবো, মেশিন নষ্ট, তো কই যাবো? যাই প্রাইভেট হাসপাতালে। তাই কি তাই না? এই জন্য আমি আমার প্রতিটা মিটিং এ ওয়াদা করেছি, আমি এমপির চিকিৎসা যদি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে হয়, তাহলে আমি দেখব কোন বাপের বেটা ডাক্তার উপস্থিত থাকে না আর ওষুধ কেমনে পাওয়া যায় না। আমার প্রিয় ভাইরা, পানিশট সিএনজি স্টেশনে একটা ব্রিজ আপনাদের প্রয়োজন। আমাকে এই কথাগুলো কিন্তু 1, 2, 3, 4 করে লিখে দিছে। এতে যেটা হবে, কাগজটা আমি আজকে নিয়ে যাব, এবং আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে এমপি করে, এই কাজ যদি আমি করতে না পারি 5 বছর, আপনারা আমারে ভোট দিয়েন না এরপরে। কিন্তু এই 5টা বছর আপনারা আমাকে একটা বার পরীক্ষা করেন। আমার বাবা নাই, ভাই বোন নাই, আত্মীয় স্বজনরা কেউ দেশেও থাকে না, বিদেশে থাকে। সুতরাং আমি এমপি হইলে আত্মীয় লম্বা লাইন লাগবে, এখান থেকে এইটা দাও, ওইখান থেকে ওইটা দাও, ওইখান থেকে এইটা দাও। আল্লাহর রহমতে আমার এরকম কোনো কিছু তার নাই। এই যে নির্বাচন করতেছি না, আমার যেই ভাই বোন, খালা, চাচা, মামা, ফুফু দেশের বাইরে, তারা বরং আমারে কিছু কিছু করে খরচা দিচ্ছে যে তুই ইলেকশন কর। তারা কোনোদিন এই দেশে আসবে না আমার সেই ইলেকশনে জিতলে ফল নিতে। ওই ফল পাবেন কিন্তু আপনারা। এখানে আপনারাই আমার চাচা, আপনারাই আমার ভাই, আপনারাই আমার সবচেয়ে কাছের আত্মীয়। সুতরাং আপনাদের ঘরের মেয়ে হিসেবে, আপনাদের বাড়ির মেয়ে হিসেবে, আপনাদের পরিবারের একজন হিসেবে আপনাদের কাছে আমি একটা ভোট চাই। আর দোয়াটা সকলের চাই, সকল জাতি, বর্ণ, ধর্ম, যার যা হোক, আমি সকলের দোয়া চাই। আমি কোন নির্দিষ্ট দলের প্রার্থী না। ইনশাল্লাহ 22 তারিখে আপনারা মার্কাটা জেনে যাবেন। আমার মনে হয় হাঁস মার্কায় করি, কি বলেন? আশা করি হাঁস মার্কা আমি চাবো। আল্লাহ যদি সহায় হয়,
আমরা হাঁস মার্কায় নির্বাচন করতে পারবো, হাঁস মার্কাটা পাবো। তারপরে ওইটা কিন্তু এখনো ফাইনাল না, আমরা ফাইনালটা হলে আমরা আপনাদেরকে জানাই দেব। আর পানিশ্বর ইউনিয়নকে গ্যাস লাইনের আওতায় আনা, এইটাও আপনাদের একটা দাবি। দেখুন, ব্রাহ্মণবাড়িয়ার যে গ্যাস আশুগঞ্জে, সেটা সারা বাংলাদেশে চলে যায়, মিল কল কারখানা বাড়ি ঘরে গ্যাস যায়। তাহলে আমার এই দুই ইউনিয়নে, আমার এই দুই উপজেলায় কেন গ্যাস থাকবে না? আরেকটা কথা কইয়া রাখি, আমাদের দাবি মানবে না এই সাহস কোন সরকার করবে না। কেন? ঢাকা সিলেট মহাসড়ক যদি চাই, কি শেখ হাসিনার আমলে যখন আমার দলের, আমার যে দল আমি করতাম, বিএনপির মিটিং এ আমারে বাধা দিছিল, আমি একলা গিয়ে ঢাকা সিলেট মহাসড়কের মাঝখানে বসে গেছিলাম, একলা। তখন আমার সাথে কেউ ছিল না, রাস্তা গেছে বন্ধ হইয়া। পুলিশরা না পারে আমারে ধইরা উঠাইতে, না পারে আমারে ছাইরা যাইতে। শেষমেশ রফা করে বাধ্য হয়েছে, আমি মিটিং এ গেছি, এই ঢাকা সড়ক, ঢাকা সিলেট হাইওয়ে ছাড়া ছেড়ে দেওয়া হয়েছে। তো সুতরাং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমাকে একটাবার নির্বাচিত করে দেখেন, আমি আপনাদের দাবিগুলো পূরণ করতে পারি কিনা। আমি আপনাদের কাছে একটা সুযোগ চাই, আমি আপনাদের দোয়া চাই। আপনাদের ঘরের মেয়ে হিসেবে আপনাদের ভোটের উপরে আমার একটা দাবি আছে। আপনারা এই 5টা বছর আমাকে পরীক্ষা করেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই পরীক্ষায় আমি খারাপ করব না। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমার মা বোনদেরকে অনেক ধন্যবাদ। আপনারা ভোটের দিন মাগো সকালবেলা চলে যাবেন, আম্মাগো সকালবেলা চলে যাবেন, যাই আরো আশেপাশে বাসায় যে আমার মায়েরা আছে, বোনরা, খালারা আছে, ওনাদেরকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, আর গিয়ে আপার মার্কায় একটা সিল দিবেন, ঠিক আছে? ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে অবহেলিত যে দুটো উপজেলা, সেই দুইটা নিয়েই হয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল আর আশুগঞ্জ। সরাইলের মধ্যে যে ইউনিয়নগুলো আছে, 9টা ইউনিয়ন, সেই ইউনিয়নগুলোর মতন অবহেলিত এলাকা সারা বাংলাদেশে নাই। একটু আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন